হেই গাইস, আমি মনোশীজ মণ্ডল আর আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওতে। এইটা আমাদের নতুন চ্যানেলের একটা প্রথম ভিডিও। আর এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হয়। সো লেটস ডু ইট। সো আমাদের প্রথম কোয়েশ্চেনটা আসে যে কিভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হয়, রাইট? তো তার জন্য আপনাকে যে যে জিনিসগুলি রাখবে সেগুলির মধ্যে প্রথম হলো নাম্বার 1, দ্য লাইটস। তো প্রোডাক্ট ফটোগ্রাফি করতে কোন ধরনের লাইট লাগতে পারে? গেস হোয়াট? এমন ধরনের লাইট যেটা অনেকটা স্প্রেড করবে এবং একটু সফট হবে, যেমন একটা রিং লাইট। কিন্তু আপনি কখনোই এটা ভাববেন না যে আপনি টেবিল ল্যাম্প দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন। আজকালকার দিনে অনেকের ঘরেই এমন লাইট দেখা যায় যেটাকে আপনি এইভাবে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন। সো এই লাইটের সামনে যদি আপনি কোনো কাপড় রেখে দেন সাদা রঙের, তাহলে লাইটটা সফট হয়ে যাবে এবং আপনি এটা দিয়েও প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারবেন। সো সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ক্যামেরা। এখন আপনি মিররলেস ইউজ করতে পারেন, ডিএসএলআর ইউজ করতে পারেন, এমনকি আপনার নিজের ফোনটাকে ইউজ করতে পারেন, যেটাকে আমি আজকে ইউজ করতে চলেছি। আর হ্যাঁ, ফোন ইউজ করার সময় বা ডিএসএলআর ইউজ করার সময় এটা মাথায় রাখবেন যে তার যে লেন্সটা হবে সেটা যেন পরিষ্কার থাকে। আর একটা যে জিনিসটা রাখবে সেটা হলো আপনার সেটআপ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডেরই কথা বলছি। এখন প্রোডাক্ট ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ড তো অনেক কিছুই হতে পারে, বাট মোস্টলি লোকেরা ইউজ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, যেটাকে আমি শুধু একটা আর্ট পেপারকে কেটে বানিয়েছি। আপনি এই ভিডিওটা দেখে বুঝতেই পারেন যে আমি কিভাবে আমার সেটআপটা তৈরি করেছি, আর আপনি চাইলে এর থেকেও একটা ভালো সেটআপ তৈরি করে নিতে পারবেন। আর একটা যে জিনিসটা আপনার প্রয়োজন প্রোডাক্ট ফটোগ্রাফি করার জন্য সেটা হলো আপনার প্রোডাক্ট। আর প্রোডাক্টটা যেন একদম পরিষ্কার হয়, এই জন্য এটাকে পরিষ্কার করবেন আর হাতে অলওয়েজ গ্লাভস পরে থাকবেন। সরি, আমি এই হাতেই ধরেছিলাম, বাট আমাকে গ্লাভস পরা হাতে ধরা উচিত ছিল। সো এটা যে আপনার প্রোডাক্টটা, এটার আমি ছবি তুলতে চলেছি। সো আমি যেই মোবাইলটায় ভিডিও করছিলাম সেই মোবাইলেই ছবি তুলেছি, তাই আমি আপনাদেরকে বলবো যে আমি কী ধরনের সেটিংস করেছি এবং কীভাবে এডিট করেছি ছবিটাকে। তবে আপনাদেরকে একটা কথা বলতেই হচ্ছে যে আপনাদের ফোনে যদি অটো মোডে আপনি ছবি তোলেন, তাহলে হয়তো আপনি ভালো ছবি তুলতে পারবেন না। আপনাকে প্রো মোড অর্থাৎ ম্যানুয়াল মোডে ছবি তুলতে হবে। তো কী সেটিং করেছি ম্যানুয়াল মোডে সেটা তো আপনি পেয়েই যাবেন, প্লাস এডিটিং তো আপনি পেয়েই যাচ্ছেন। সো দেখা যাক আমি কিভাবে ছবি তুললাম এবং কিভাবে এডিট করলাম। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি গুগল স্ন্যাপসিড এখানে খুলে নিয়েছি, যেটা সমস্ত ফোনেই পাওয়া যায়। তবে এডিট করার আগে আমি এটাকে ক্রপ করে নিতে চাই, কারণ এটা দেখতে বাজে লাগছিল। এখন যখন আপনি কর্নার্সগুলোতে লক্ষ্য করবেন তখন কর্নার্সগুলো একটু বেশি ডার্ক লাগছে, রাইট? তাই আমি সিলেক্টিভ টুল ইউজ করছি এবং ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। এখন স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট আপনি আপনার প্রোডাক্টের কালার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে স্ট্রাকচার এতটা ম্যাটার করে না। এরপর আমরা আবার ওই সেম প্রসেস অন্য একটা কর্নারে করব, যেমন এই কর্নারে আমি আবার ব্রাইটনেসটা বাড়াবো, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি হোয়াইট লাগে এবং স্যাচুরেশন আর কন্ট্রাস্টটাও আমি আমার প্রোডাক্টের কালার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো। সো এইরকম করেই আমাদেরকে চারটা কর্নারে চারভাবেই আলাদা আলাদা করে সিলেক্টিভ টুল ইউজ করে এডিটিং করতে হবে। সো একটা কর্নারই বাকি থেকে গিয়েছে এবং আমি বুঝতে পারছি যে আপনারাই এটা বুঝতে পেরেছেন যে কীভাবে করতে হবে, তাই এটাকে না হয় স্কিপ করা যাক। তো আমি চারটে কর্নারেই সিলেক্ট টুল ইউজ করে নিয়েছি আলাদাভাবে। এবার আমি কার্ভস ইউজ করব এবং মাঝখানের যে পয়েন্টটা হবে সেটাকে একটু নিচে রাখবো এবং নিচের যে পয়েন্টটা হবে সেটা মাঝখানের পয়েন্টের চেয়ে একটু আগে রাখবো। তবে এখন আপনি চাইলে ছবিটাকে এরকম রেখে দিতেও পারেন, কিন্তু যদি আপনি চান আরও কিছু ডিটেলস অ্যাড করতে, তাহলে আপনি কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করতেই পারেন। যেমন আমি এখানে একটু ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করলাম এবং কন্ট্রাস্টটাকেও অ্যাডজাস্ট করছি। আর অলওয়েজ স্যাচুরেশনটাকে বাড়িয়েই রাখবেন। আর যদি আপনি চান আপনাদের ব্যাকগ্রাউন্ড বেশি ওয়াইড হোক, তাহলে হাইলাইটসটাকে বাড়াবেন এবং শ্যাডোজগুলোকে একটু কমিয়ে নেবেন। আর বাদ বাকি এডিটিং এতটা ম্যাটার করে না। সো দেখা যাক আমাদের ফাইনাল এডিটিং কী হলো। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের এই নতুন চ্যানেলের প্রথম ভিডিও। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর টাটা, বাই বাই, সি ইউ সুন।